It is in Bengali, so I deliver my lecture in Bengali. আসলে আমি সময় সংক্ষিপ্ত আর যেহেতু সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে আমার বক্তৃতাও দীর্ঘায়িত করবো না। যে কথা বলার নয়, আমি আমার এই কোচিং সেন্টারের বয়স হচ্ছে আজকে 3 বছর চলতেছে। 3টা বেশ আমি বিদায় দিচ্ছি। তো আমার ওভারঅল যে যাকে স্মরণ করতে হয়, যার ইন্সপাইরেশনে আমি এইখানে আসছি, সেটা হচ্ছে আমার যে রাব্বি, যে ফার্স্ট স্টুডেন্ট, যার অনুপ্রেরণায় আমি এলাকায় আসছি। এর আগেও কিন্তু আমি এই এলাকায় ছিলাম। রাব্বির সহযোগিতায় আমরা এখানে আসছি। এরপরে এর আগে বলা হয়েছে, অনেক বক্তারা বলছে যে যার অনুপ্রেরণা, যার সহজ সার্বিক সহযোগিতা, আমি এতটুকুই আসতে পেরেছি। তিনি হলেন জাহাঙ্গীর স্যার। ওনার সহযোগিতা না হলে হয়তো আমি এতটুকু আসতে পারতাম না। এরপরে আমার অনেক ছাত্ররা আছে যাদের সহযোগিতায় আমি এতটুকু আসছি। আসলে আমার ইচ্ছা ছিল যে এলাকায়, যেহেতু আমি আগে ছিলাম, এই কোচিং দেওয়ার আগে আমি প্রায় 2 বছর ছিলাম। আমার ইচ্ছা ছিল যে আমি এখানে এমন একটা প্রতিষ্ঠান করবো যাতে এলাকার মানুষ উপকৃত হয়, যাতে এলাকার ছেলেরা উপকৃত হয়। ঠিক, এটা আমি 2 বছর আগে ইন্টেনশন ছিল আমার, তখন করতে পারিনি। এরপরে 2 বছর পরে আমি যখন রাব্বি, আমার এক্স স্টুডেন্ট যে মেহরাজগঞ্জ থেকে ক্লাস চাইছে, ও আমাকে বললো, আমার তখন দেওয়াহার একটা কোচিং সেন্টার ছিল, রানিং সবচেয়ে ফেমাস কোচিং সেন্টার, কোচিং সেন্টারের নাম ছিল মিডিয়া প্লাস। 2টা কোচিং সেন্টার ছিল ওখানে। এরপরে ও বলছিল আপনি একটা শাখা এখানে খোলেন। আমি ওর অনুপ্রেরণায় এখানে আসছি। আসার পরে ওদের সহযোগিতায় আমি আসছি। আসার পরে যে জিনিসটা দেখলাম যে এলাকায় যে অন্যান্য টিচারও ছিল, বাট আমি যে জিনিসটা রিয়েলাইজ করতে পেরেছি যে এলাকায় যেহেতু ইংলিশের ক্ষেত্রে স্টুডেন্ট অনেক পিছিয়ে আছে, আর এখানে আমার কিছু একটা করা দরকার। তখনই আমি আমার কর্তার দিত যে আমি যে রিসার্চ করেছি ইংলিশ নিয়ে, যে কিভাবে ইংলিশ নিয়ে কাজ করা যায়, কিভাবে স্টুডেন্টের ভিতরে যে জড়তা আছে ইংলিশে, ওই জিনিসটা দূর করা যায়। এটা নিয়ে আমি দীর্ঘ কিন্তু 5-6 বছর আমি ইউনিভার্সিটি লাইফে প্রায় কিন্তু এটা নিয়ে গবেষণা করতাম যে কি হাউ ইংলিশ মেক ইজি অ্যামাং দ্য স্টুডেন্ট, কিভাবে ইংলিশকে সহজ করা যায় স্টুডেন্টের মাঝে। যে আজকে দেখা যাচ্ছে স্টুডেন্টরা ইংলিশের মধ্যে যে ভীতিটা, এই ভীতিটা অন্তত আমি কতটুকু দূর করতে পেরেছি আমি জানি না, বাট স্টুডেন্টই ভালো বলতে পারবে যে আমি যতটুকু আমার চেষ্টা এবং সামর্থ্য অনুযায়ী কিন্তু আমি এই যতটুকু একজন স্টুডেন্ট, একজন টিচারের যতটুকু দায়িত্ব বা যতটুকু সিনসিয়ারিটি থাকা দরকার চেষ্টা করছি করার জন্য। তারপরে হয়তো ত্রুটি থাকতে পারে, বাট মানুষের এক্সপেকটেশন কিন্তু শেষ নাই, এটা ফুলফিল কখনো করা যাবে না। এখন আমার থেকে মনে হচ্ছে যে আমি স্টুডেন্টকে কিছু দিতে পারি নাই। বাট যখনই আমাদের 3টা বছরের ক্ষেত্রে যখন আমরা অবজার্ভ করে দেখি যে এলাকাতে ফার্স্ট যখন আমি বেস করছি, তখনই কিন্তু আমাদের এসএসসি লেভেলে 30 জন স্টুডেন্ট শুরু করছি। ওখান থেকে 7 জনে A+ পাইছে এবং সবাই কিন্তু ভালো রেজাল্ট করছে। এবং ইন্টারে A+ পাই নাই, বাট সবাই কিন্তু ভালো করছে, মানে সবাই ম্যাক্সিমাম A গ্রেডে পাস করছে, A B এর নিচে নেই। তার পরবর্তী সেশন থেকে আমাদের টোটালি 35 জন A+ পাইছে ওভারঅল মিলে, এবং ইংলিশে কিন্তু 50-এর উপরে পাইছে A+। এটা হয়তো আমি বুকে বলবো না, বাট এখানে স্টুডেন্ট আছে যারা তারা বলতে পারবে। এটা হচ্ছে আমার 3য় বছর যেটা। তার পরবর্তী বছর যে 3য় বছর যেটা, তখন কিন্তু পাসের সংখ্যা বাড়ছে। কারণ আমাদের তখন গত বছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল 105 জন। এর মধ্যে প্রায় 90 জনের মতোই ভালো করছে, তার মধ্যে 26 জন A+ পাইছে। এর মধ্যে ইংলিশে কিন্তু মেবি 30 আপ A+ পাইছে। তো এটা কিন্তু আসলে তখনই নিজেকে সার্থক মনে হয়, যখন যে আমার এই যে চেষ্টা দিয়ে আমি স্টুডেন্টকে এতটুকু আগাইতে পারছি, তখনই কিন্তু নিজে থেকে ভালো লাগে। আর আসলে শিক্ষক হিসেবে আমি যতটুকু হয়তো আমার অনেক গ্যাপ ছিল বা অনেক ত্রুটি ছিল, যেটা আমি হয়তো এখন বুঝতেছি যে আমি কিন্তু আরো ভালো দেওয়ার কথা ছিল, কিন্তু দিতে পারি নাই। নিজের থেকে এখনো নিজেকে মনে করতেছি যে আমি দিতে পারি নাই স্টুডেন্টের এক্সপেকটেশন অনুযায়ী। আর যে জিনিসটা বলার নয় যে এই এলাকায় অনেক টিচার আছে যারা কখনো কোনো মানুষ ভালো কিছু করতে গেলে ওই জিনিসটাকে তারা টলারেট করতে পারে না, কখনো সহ্য করে না, বরঞ্চ উল্টা নিজের মানে কি টিচারদের বিরুদ্ধে বদনামি করে। কিন্তু এটা কিন্তু কোনো উচিত নয়। যদি একদম ভালো শিক্ষক হয় তাহলে কখনো কিন্তু টিচারের নামে বদনামি করছো না। আর আমাদের সমাজে একটা জিনিস দেওয়া আসছে যে ভালো কিছু করতে গেলে এটা বাধা আছে অনেক। অথচ আমি একটা কথা বলে যাচ্ছি যে আমি এখান থেকে চলে যাচ্ছি, বাট নিজেদের কষ্ট লাগবে জিনিসটাই, যে আমি আসলে যেটা আমি চাইতাম না, মানে নিজের লাইফে একটা চেঞ্জ দরকার। তারপর আমি বিদেশ যাচ্ছি একটা শর্তে, সেটা হচ্ছে আমার বড় বোন থাকে, বড় ভাই থাকে, ওদের ব্যবসায়িক কাজে যাচ্ছি। এবং কন্ডিশন দিচ্ছে আমার বড় বোনের যে আমার একটা ইংলিশ মিডিয়াম স্কুল আছে ওখানে, উনি আমাকে শর্ত দিয়েছে, ঠিক আছে তোমার যদি এত আগ্রহ থাকে এই পেশার প্রতি, ঠিক আছে তুমি এখানে আসো, আমি তোমাকে এখানে ডিরেক্টর মানে এখানে প্রধান বানাই দিব। ওই আলোকে কিন্তু আমি যাচ্ছি। বাট আমার ইচ্ছা আছে যে এই শিক্ষকতার কাছ থেকে আমি যে জিনিসটা পাইছি, যেটা আমি মনে হয় না আমি কোথাও আরেকটু পাবো, এই শিক্ষকতা